আল্লাহ আমাদেরকে কত মায়া করে বাংলা সব কোরআনের আরবি ক্যালেন্ডারের শেষ মাস জিলহজ আল্লাহ বছরটা শেষ করতেছেন হানায় কাবায় লব্বাইক তালবিয়া পাঠের মাধ্যমে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই যুবক পর্দার আড়ালের মা ও নবীর উম্মতের দল, আলোচনা শেষ হয়ে গেলেন আফসোস করবাম কেন মসজিদে আগে গেলাম না। ও পর্দার আড়ালের মা, টিভিটা বন্ধ করে দাও, কাজ বন্ধ করে দাও, রান্না বন্ধ করে দাও। সপ্তাহে একটা দিন জুমাবার নসিহত শোনার সময় তুমি শনিবারে পাবা না, বাকি কাজ আগামীকাল করা যাবে রে মা। মসজিদ ঈদগাহে যাওয়ার তোমার সময় হবে না রে মা, কাজটা বন্ধ করে দাও। 1 ঘন্টা রাসূলের সুন্নাহ দিয়ে জীবনটা ঘরটা যেভাবে তুমি পুঙ্খানুপুঙ্খানু ভাবে সাজাও, আমার নবীর তরিকা মতো যদি ঘরটা সাজাতে পারো রে মা, ওই ঘরটা তোমার জন্য দুনিয়াতে জান্নাতের বাগান হয়ে যাবে। যদি বলুন আল্লাহু আকবার। সূরা হজের মধ্যে 37 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন বিসমিল্লাহির রাহমানির রহিম। আল্লাহ لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم. الله أكبر. كذلك سخرها لكم لتكبروا الله على ما هداكم وبشر المحسنين. আল্লাহ নাম দিয়া বলে, ও কুরবানিওয়ালা, কুরবানি দাতা, ও মালিক নিসাবের মালিক, 5 লক্ষ টাকা দিয়ে উট ক্রয় করে কুরবানি দিচ্ছ, আমি আল্লাহকে 1 টুকরা কলিজার মাংস দিতে হবে না, 1 টুকরা রানের মাংস দিতে হবে না, তোমার সমস্ত পশুর রক্ত এবং মাংস আমি আল্লাহ চাই না। জোরে বলেন সুবহানাল্লাহ। বলেন কুরবানি পশু কুরবানি দি কার নামে? আল্লাহু আকবার। কার নামে? আরে জোরে বলেন কার নামে? যার নামে কুরবানি দিচ্ছে তাকে তো 5 কেজি গোশত দিতে হচ্ছে না, তাকে তো 10 কেজি গোশত দিতে হচ্ছে না, তাকে রক্ত দিতে হচ্ছে না, তাকে নলার মাংস দিতে হচ্ছে না, পায়ের মাংস দিতে হচ্ছে না, গুড়ালি দিতে হচ্ছে না। আল্লাহ বলে বান্দা, লাইয়ানাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা, তোমার কুরবানির পশুর মাংস আমি আল্লাহ চাই না, রক্ত আমি আল্লাহ চাই না। ও আল্লাহ তুমি কি চাও? আল্লাহ রাত দিয়ে বলে, যুবক, তাকওয়া মিনকুম, তাকওয়া মিনকুম, তোমাদের মধ্যে কোন বান্দা আমি আল্লাহর জন্য কুরবানি দিচ্ছে, আমি আল্লাহ এটা শুধু পরীক্ষা করি। যারা বলেন সুবহানাল্লাহ। কি চায়? বলেন বাবা কি চায়? তাকওয়া। আমার কথা আমার পকেট থেকে বলছি, আবার সামনে আছে, আলোচনাগুলো মিলিয়ে যাচ্ছে। তখনকার আমাদের মুরব্বীরা আলোচনা করলে কক্সবাজারে গিয়ে যদি আলোচনা করে ওগুলো ওখানে শেষ। এখন আলোচনাগুলো ওয়ার্ল্ডে চলে যায় সেকেন্ডের ভিতরে, আর উল্টা পাল্টা বলার সুযোগ আছে নাকি? বাহির থেকে একটা হুজুর আপনার বাড়িতে এসে আপনাকে যাটা বুঝে চলে যেতে পারবেন, কিন্তু এখন সেই সময় নাই। আপনি যদি ঘরের ভিতরেও মোবাইলটা চালু রাখেন, ওই বেড়ে যাওয়ার পরে যদি একটু যারা জানে তাদেরকে একটু পরীক্ষা করে দেখেন, তাইলে এ কি আপনার ইমান মজবুত করছে না ইমান নিয়ে গেছে বুঝতে পারবেন কি পারবেন না? এরকম অনেক তাবলীগ আছে না নাই? এটারে কিতাবের ভাষায় বলে তাবলীগ। আপনারা আসবে দাওয়াত দিতে, যাওয়ার সময় ইমানটা নিয়ে যাবে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। তাবলীগ মানে এখানে আমাদের ভাইদের তাবলীগ বুঝাচ্ছি না, তাবলীগ মানে দাওয়াত দেওয়া। কি দেওয়া? আরবি শব্দ।
বন্ধুরা আমার, সময় সঙ্গে অনেক আলোচনা, গভীর মনোযোগ। আল্লাহ চাই তাকওয়া মিনকুম, তোমার কলবের ভিতরে কি বলে তুমি কুরবানি দিচ্ছ। আব্দুর রহমান, আব্দুল হালেক, আব্দুল সমদ, মেম্বার, চেয়ারম্যান, কাউন্সিলর, আমি কিছু চাই না, আমি আল্লাহ চাই তাকওয়া মিনকুম, তোমার কলবের কি অবস্থা। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এরপর আল্লাহ বলছেন, শোনো, কাযালিকা সাখখারাহা লাকুম, যে পশুগুলা তোমরা জব করতেছো, পশুগুলা বানাইছে কে? জোরে বলেন কে? গরু, মহিষ, উট, দুম্বা, ভেড়া, এগুলো তোমরা জব করছো। আল্লাহ বলেন, বান্দারে, ওই পশুগুলা আমি আল্লাহ তোমাদের জন্য বশ করে দিছি। ও গরু, তোমাকে আমার বান্দা কুরবানি দিবে, খবরদার লড়াচড়া করতে পারবা না, মালিকের ঘর থেকে পালায়া যাওয়া যাবে না। মালিক যদি তোমাকে বাজারে নিতে চায়, বাজারে যেতে হবে, কারণ আমি আল্লাহ আমার বান্দার জন্যই তোমাকে বানাইছি। যারা বলেন আল্লাহু আকবার। পৃথিবীতে যা আছে, আসমান জমিন, চন্দ্র সূর্য, তারকা নক্ষত্র, সমুদ্র মহাসমুদ্র, আকাশ বাতাস, সবকিছু আল্লাহ আশরাফুল মাখলুকাত মানুষের জন্য বানাইছে। যারা বলেন আল্লাহু আকবার। সূর্য তো অনেক দূরে, সূর্য কি আমার কাজে আসেনি? কি বলো, সূর্য তোমার কাজে আসে না? সূর্য যদি না ওঠে, ঘুমাইতে হবে হায়াত ভর, দিন হবে না। সূর্য উঠে বিদায় দিন হয়। আল্লাহ দিনকে বানাইছে কর্ম করার জন্য, রাতকে বানাইছে বিশ্রাম করার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। এই পশুগুলো যদি আন্দোলন করতো আমাদের নামে, এরা সবাই মিলে যদি আমাদের ঘরে হামলা করতো, আমরা বাঁচতাম? আল্লাহ বলতেছেন, আমি এদেরকে বান্দা তোমার জন্য বশ করে দিছি। তার মানে তুমি যদি বলো, ও গরু তুমি এখানে বন্দী থাকো, ওখানে বন্দী থাকে। জোরে বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই না যুবক, গভীর মনোযোগ। আল্লাহ বলছেন, লিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম, কেন জানো? আল্লাহ তোমাদেরকে হেদায়েত দিয়া আল্লাহ মুসলমান হওয়ার সৌভাগ্য করে দিয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তোমার মহত্ব ঘোষণা করুন, অর্থাৎ তোমরা আল্লাহর মহত্বকে ঘোষণা করো, আল্লাহু আকবার বলো, ফজরের সালাত আদায় করো, জোহরের সালাত আদায় করো, আসরের সালাত আদায় করো, কুরবানি করো, আল্লাহর নবীর উপরে দরুদ পড়ো, আল্লাহর মুহূর্ত ঘোষণা করো। সেই জন্য আল্লাহ গরুকে তোমার বশ বানিয়েছেন, পশুকে তোমার বশ বানিয়েছেন। আর সমস্ত পশুরা মানুষকে পোষ মানে, এমনকি হাতি দেখতে অনেক বড় প্রাণী, দেখবেন মাঝে মাঝে হাতির উপরে একজন মানুষ বসে আছে, যেদিকে যেতে বলে সেদিকে যায়, যেদিকে করতে বলে সেদিকে করে। আল্লাহ বুঝাই দিলেন, বান্দা, প্রাণী যদিও বা বড় হয়, কিন্তু মানুষের আনুগত্য করতে বাধ্য। জয় বলেন আল্লাহু আকবার। মানুষের সবাই আনুগত্য করবে, আর মানুষের কাজ হচ্ছে একমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহর আনুগত্য করা। চিৎকার করে বলবেন না সুবহানাল্লাহ। আপনি যদি আল্লাহর আনুগত্য করেন, পুরো পৃথিবী আপনার আনুগত্য করবে। সুবহানাল্লাহ। দেখেন আল্লাহ কত সুন্দর। আল্লাহ বুঝলাম, সব বুঝেছি, ঠিক আছে, এরপরে আমার কি লাভ হবে? আমার জন্য সুসংবাদ কি? আল্লাহ সুসংবাদ দিয়ে দিচ্ছেন, ওয়াবাশশিরিল মুহসিনিন। সূরা বলেন আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়ে বলেন, ও নবী রে, আপনি সুসংবাদ দিয়ে দেন মুহসিন বান্দাদেরকে। ও হুজুর, মুহসিন বান্দা কারা? যাদের ভিতরে তাকওয়া আছে, মানুষকে দেখাবার জন্য কুরবানি নয়,
আমার আল্লাহকে রাজি করার জন্য কুরবানি দিবেন, তাদেরকে সুসংবাদ দিয়ে দাও, কিয়ামতের মাঠে আমি আল্লাহ তার কুরবানির বদলা দিয়ে দিব। জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে যারা এই কুরবানি দিবেন তাদের জন্য সুসংবাদ কে দিয়েছেন? আমি দিই নাই, আল্লাহ দিয়েছেন। সেই সুসংবাদ দিয়েছেন। আজকে থেকে চিন্তা করবেন, মুহসিন বান্দার জন্য সুসংবাদ। এখন মুহসিন বান্দা আমি হইছি কিনা কাউকে দোষারোপ করার দরকার নাই। সিনজির পিছনে একটা লেখা থাকে, পৃথিবীর সবচাইতে বড় আদালত মানুষের কি? বিবেক। বলেন মানুষের, বলেন না বাবা, মানুষের। লিখেছেন গ্যারেজওয়ালা, আর্টিস্টওয়ালা, তারা এত বেশি শিক্ষিত না, তারা ইউনিভার্সিটি থেকে এটা লিখে নাই। সিনজির কাজ কোথায় চলে? ইউনিভার্সিটিতে না গ্যারেজে? বলেন না, কোথায় চলে? গ্যারেজে। গ্যারেজওয়ালা পিছনে লিখে দিলেন পৃথিবীর শ্রেষ্ঠ আদালত হচ্ছে মানুষের বিবেক। ও যুবক, ও মুরব্বী বাবারা, আপনার বিবেক দিয়ে চিন্তা করেন যে রব আপনাকে সবকিছু কুরবানি দিয়েছে, আপনি শুধু একদিন কুরবানি দিচ্ছেন। আল্লাহ আপনার জন্য হায়াত কুরবানি দিয়েছে, আল্লাহ আপনার জন্য রিজিক কুরবানি দিচ্ছে, অক্সিজেন কুরবানি দিচ্ছে, সুস্থতা কুরবানি দিচ্ছে। 24টা ঘন্টা আপনাকে অ্যানালাইসিস করে সুস্থ রেখে মা, বাবা, সন্তান, দুনিয়া, বিল্ডিং, বাড়ি, গাড়ি, নারী সবকিছুর মালিক আল্লাহ আপনাকে বানিয়ে দিয়েছেন। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। সেই মানুষ আজ হিংস্র প্রাণীর চাইতে নিকৃষ্ট হয়ে গেছে। কথা বলবেন না ঠিক কিনা? হিংস্র প্রাণী এত নিকৃষ্ট হয় না। একটা পশুকে যদি আপনি পোষ মানাতে পারেন, সে আপনার সাথে বেইমানি করবে না। 1 বছর লালন করেছেন, একটা বিড়াল আপনার ঘরে আছে, মাছ খাওয়ার পর কাঁটাটা তাকে দিয়ে দেন, সে আপনি যেখানে যান সেখানে মিয়াও 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 করে চলে যান। একটা কুকুরকে রাতে একবেলা ভাত দিয়েছেন, সারা রাত সে ঘুমায় নাই, দাঁড়িয়ে আছে ঘরের দরওয়াজায়। ঘুম আনার জন্য হারাম। কেন? আমি মালিকের ভাত খেয়েছি পাহারা দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। আর বান্দা, তোমাকে যে হোক সবকিছু দিয়ে বানিয়ে দুনিয়ায় পাঠাইছে, আর তুমি আল্লাহর 24 ঘন্টার মধ্যে 12 ঘন্টা নাফরমানি করছো। একটু বিবেক দিয়ে চিন্তা করো, কবর তো বেশি দূরে না। কত সহজ মৃত্যু। মা বাবা মরে গেছে, কষ্টের পর কষ্ট করে 4 জন সন্তান পাঠাইছে ওমান। ওই সন্তান আসছে বাড়িতে, কিন্তু কফিন হয়ে আসছে। জোরে বলেন না ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সন্তান দিয়েছে কে? আবার মৃত্যু দিয়েছে কে? ওই মায়ের কলিজা বরদাস্ত করবে? 4টা বাঘের মতো সন্তান, 4 ভাই যদি যেদিকে যায় পুরো এলাকা আটক করতে পারবে এমন শক্তিশালী সন্তান আল্লাহ দিয়েছে। সেকেন্ডের ভিতরে 4 ভাই। 15 তারিখ গত জুমাবারে দেশে আসার কথা, আসলো ঠিকই, কিন্তু কফিনে লাশ হয়ে এসেছে। এটার নাম হচ্ছে আল্লাহ। ও যুবক ভাইয়েরা, ও মুরব্বী বাবারা, ও পর্দার আড়ালের ভাবুরেরা, যেদিকে যাই কোন, যেদিকে যাই দর্শন, যেদিকে যাই হত্যা, যেদিকে যাই মারার, যেদিকে যাই ও আপনার কোরআন বিরোধী, যেদিকে যাই রাসূল বিরোধী, যেদিকে যাই সুন্নাহ বিরোধী, আর যেন দেশটা আইয়ামে জাহিলিয়াতকে হার মানাইছে। কথা বলেন ঠিক না? পরশুদিন দেখলেন আপনারা ঢাকার মধ্যে রামেশা নামক ছোট্ট মাসুম বাচ্চাকে দর্শন করেছে তো করেছে অপরাধ, আবার হত্যা করে ফেলেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। যেতে না যেতে গতকাল বাকুলিয়াতে 4 বছরের শিশু মাসুম বাচ্চাকে দর্শন করেছে। গত রাতের কথা। ঢাকাতে এখনো আসামি গ্রেফতার হয়েছে, সাজা হয় নাই। আবার চট্টগ্রামে দর্শন। দেখেন, একটা গরু, একটা কুকুর, নাবালিগা কুকুরের উপর উঠে না। 5 মাস চলে যাচ্ছে, একটা কুকুর নাবালক কুকুরের উপরে সওয়ার হয় না। একটা
গরু, নাবালিকা গরুর উপরে, ছোট বাচ্চার উপরে সওয়ার হয় না। একটা মানুষ হয়ে আপনার নবীর উম্মত দাবি করে, মন্দা দাবি করে, একটা মাসুম নিষ্পাপ বাচ্চার উপরে সওয়ার হওয়া, বুঝতে পারেন আইয়ামে জাহিলিয়াত হার মানিয়েছে। কথা বলেন ঠিক কিনা? সরকার মহোদয়ের প্রতি আমরা দৃষ্টি আকর্ষণ করব, আগে দেশের সেবা হচ্ছে মানুষের নিরাপত্তা নিশ্চিত করা। কথা বলেন ঠিক কিনা? আপনার মেয়েটা যদি নিরাপদে স্কুলে যেতে না পারে, আপনার ছেলেটা যদি নিরাপদে বাসায় থাকতে না পারে, আপনি যদি নিরাপদে ব্যবসা করতে না পারেন, আপনি যদি নিরাপদে ঘুমাতে না পারেন, ওই দেশ তো আমরা চাইনি, চাই না। ওই দেশ আমরা চাই আমাদেরকে স্বর্ণের পাতিল দিতে হবে না, বিরিয়ানি খাওয়াইতে হবে না। বাংলাদেশের মানুষ সভ্য, প্রেমিক, নবী প্রেমিক, তারা 4টা ডাল ভাত পেয়ে নিরাপত্তায় বসবাস করতে চায়। কথা বলেন ঠিক না? আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করে বলেন আমিন। যারা রামিসা সহ বাকুলিয়াতে যে দর্শন হয়েছে, এই দর্শকদেরকে প্রকাশ্যে মৃত্যুদণ্ড দাও। কথা বলেন ঠিক না? একজনকে মৃত্যুদণ্ড দিলে হাজারো যুবক দর্শন থেকে ফিরে আসবে। কথা বলেন ঠিক না? আপনারা চান কি চান না? হাত তুলে দেখেন কারা কারা চান। আল্লাহ তুমি এই সরকারকে উপযুক্ত দর্শকের বিচার করার তৌফিক দাও। আরো জোরে বলেন আমিন। কেন আজকে এই অবস্থা? কেন? আমাদের নসিব খারাপ, নসিব আমাদের খারাপ। আল্লাহ তুমি হেফাজত করে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। সবগুলো আজকে আমরা মোবাইলে আসক্ত হওয়ার কারণে আমাদের পিছনে এই অভ্যাসগুলো আসতেছে। কথা বলেন ঠিক কিনা? আজকে দেখেন ছেলে মেয়েদের সালাম কালাম নাই, কথাবার্তা আদব কায়দা নাই, মামরুব্বি দেখলে সালাম নাই। এই সমস্ত ছেলেগুলা 24 ঘন্টা মোবাইলের মধ্যে পাবজি গেম খেলছে। কথা বলেন ঠিক কিনা? আর সেই জন্যই আজকে সমাজের এই অবস্থা। আজকে সমাজের কোন অবস্থা? এই অবস্থা। আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করে বলেন আমিন। সালাতুন शरीयत हो तरीकत की तमामी, हकीकत में मोहम्मद की गुलामी। सलातुन আল্লাহ আমাদেরকে প্রকৃত কোরবানি দাতা হিসেবে কবুল করুন। আয়াত বলেছি, হাদিস একটা বলে আমরা মাসালা মাসাইলে চলে যাব। সুনানে আহমদ, সুনান ইবনে মাজার হাদিস, আন যায়েদ ইবনে আরকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি riwayat করছেন, قال قال اصحاب رسول الله, প্রত্যেকে বলেন সাল্লাল্লাহু। আমার নবীর দরবারে কিছু সাহাবী আসলেন, প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ মা হাযাল লাদহিয়া, নবী রে কুরবানি এটা কি? জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীকে জিজ্ঞেস করতেছে সাহাবীরা, কুরবানি এটা কি? আমার নবী বললেন, ক্বাল সুন্নাতু আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহু আকবার। আমার নবী বললেন, সাহাবীরা এটা এমন একটি ফজিলতপূর্ণ আমল যেটা ইব্রাহিম খলিলুল্লাহ আদায় করেছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। এটা কার সুন্নাত? আরেকটু জোরে বলেন, কার সুন্নাত? ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। তো ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত আমাদের উম্মতের জন্য কেন আল্লাহ দিলেন? কেন আল্লাহ দিলেন? ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত কেন আমরা পালন করব? আবার সাহাবীরা জিজ্ঞেস করলেন, ক্বালু ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, এতে কি আমাদের জন্য সওয়াব আছে? ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত দিয়ে আমরা কি করব? আমরা স্বার্থ ছাড়া কোনো কাজ করতে অভ্যস্ত না, স্বার্থ ছাড়া কোনো কাজ আমরা করব না। সুন্নত ইব্রাহিম আলাইহিস সালামের আমাদের কোনো স্বার্থ লাভ আসেনি, আপনি নবী বলেন। সুবহানাল্লাহ বলেন না? আমার নবী বললেন, কল বিকুল্লি শারাতিন হাসানা। আমার নবী বললেন, উম্মত শোনো, ও আমার সাহাবীরা, শুধু নেক আছে তাই না,
সফলতা আছে তাই না, সওয়াব আছে তাই না। কুরবানির পশুর প্রত্যেকটি পশমের পরিবর্তে আল্লাহ একটা একটা নেকি তোমার আমলনামায় দিবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। একটা গরুর গায়ে কয় লক্ষ পশম আছে গণা যাবে? গরুর পশম গণার আগে আগামী জুমা পর্যন্ত সময় দিলাম। যদি কোনো সাহসী যুবক আসতে পারেন, এসে আমাকে বলবেন চোখের উপরে অল্প চুল আছে না? সবাই হাত দিয়ে দেখেন তো, আছে না নাই? অল্প চুল আছে না? আজকে থেকে গণা শুরু করবেন, আগামী শুক্রবার পর্যন্ত সময়, সকাল 10টা পর্যন্ত। চোখের উপরে আল্লাহ মাথায় এতগুলো চুল দিলাম, আবার মুখের মধ্যে এতগুলো দাড়ি দিলা, চোখের উপরে অল্প করে চুল দেওয়ার কারণ কি? না দিলে হতো। আবার চোখের কাছার মধ্যে কিছু ব্রু দিয়ে দিলা, না দিলে হতো। বান্দারে, আমি যে তোমারে কাজল দিতে হবে না, কাজল দিয়া বানায়া তুমি আই পাঠাইছি। জোরে বলেন আল্লাহু আকবার। ব্রুটা না থাকলে মানুষকে কিরকম কিরকম লাগে না? যাদের ব্রুটা বেশি কত সুন্দর লাগে। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহু আকবার। যাকবেন, আমার সময় কম। নবীকে আবার জিজ্ঞেস করলেন, ক্বালু ফাসফি ইয়া রাসূলুল্লাহ, নবীরে পশুর কথা বলছেন, আমরা তো গরিব, পশু তো বকরিও পশু, বেড়াও পশু, দুম্বাও পশু। নবীরে বেড়ার বেলায় দুম্বার বেলায়ও কি তাই? জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী হায়াতুল নবী, জিন্দা নবী, দু জাহানের বাদশা নবী, নবুয়তের জামানে এলান দিচ্ছেন, বিকুল্লি সারাতিন মিনাস সাফি হাসানাতুন। জোরে বলেন সুবহানাল্লাহ। উম্মত শোনো, তোমার তৌফিক অনুযায়ী তুমি যদি একটা দুম্বা কোরবানি দাও, ওই দুম্বার বেলায়ও আল্লাহ প্রত্যেকটা পশমের বিনিময়ে তোমার জন্য নেকি বরাদ্দ করে দিবে। জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে কুরবানি করলে ফায়দা আছে না নাই? এখন নাস্তিকদের একটা জবাব নেন। নাস্তিকরা বলে কুরবানি না করে, এতগুলা পশু হত্যা না করে টাকাটা সদকা করে দেন। জোরে বলেন না নাউজুবিল্লাহ। এরা চাই মানুষকে আল্লাহ থেকে জুদা করতে, আর আমার নবীর ভিশন ছিল মানুষকে আল্লাহওয়ালা বানাতে। জোরে বলেন আল্লাহু আকবার। আপনি লক্ষ টাকা যাকাত দিলে, সদকা দিলে সদকার সওয়াব পাবেন, কুরবানির সওয়াব পাবেন না। কেন জানেন? সদকা দিয়েছেন আপনি, আর কুরবানির মধ্যে